রাজশাহীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এডিস মশার লার্ভা। স্বাস্থ্য বিভাগের এক জরিপে নগরীর ৫৭ ভাগ বাড়িতেই পাওয়া গেছে এডিস মশার উপস্থিতি। এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্ষা শুরুর পর থেকেই এবারও রাজশাহীতে ছড়িয়ে পড়ে ডেঙ্গু সংক্রমণ। গত ২ মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৩ শতাধিক রোগী। এদের মধ্যে মারা গেছেন ৪ জন। আমরা যেটি লক্ষ্য করছি, আমাদের বেশিরভাগ রোগী কিন্তু রাজশাহী বা তার আশপাশের, এবং এর বড় একটি এপিসেন্টার আমরা বলতে পারি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে। আগে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ রোগীগুলোর কিন্তু ঢাকা বা অন্য শহরে ভ্রমণের একটা ইতিহাস ছিল। এবছর আমরা লক্ষ্য করছি এই ধরনের ঘটনা নেই বললেই চলে। নগরীর ৫টি ওয়ার্ডে জরিপ চালিয়ে ডেঙ্গু মশার উদ্বেগজনক উপস্থিতি খুঁজে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাভাবিকভাবে থাকে, এটা বাড়ির মালিকরা অজান্তেই থাকে। প্লাস্টিক পট, দইয়ের পাত্রগুলো দই খেয়ে ফেলে রাখে, ডাব খেয়ে ডাবের খোলাগুলো রাখে, ফুলের টব, আর বর্তমানে হচ্ছে ছাদ বাগান বেড়ে গেছে, ছাদে অনেক ফুলের টব থাকে, এগুলোতেও এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। পুরো নগরীতেই ডেঙ্গুর লার্ভা ছড়িয়ে আছে এমন ভাবনা নিয়েই তা প্রতিরোধে কাজ শুরুর কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। নিয়মিত হলো আপনার সচেতন করা, সেটা হলো মসজিদে খুতবার নামাজে বলা, তারপরে আমাদের ওয়েবসাইটে দেওয়া, তারপরে আপনার হলো আমাদের লিফলেট বিতরণ করা, এই কাজগুলো। তারপরে আমরা রেড কিচেন, বিডি ক্লিন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে একটু কাজ করা, মানুষের দ্বারে দ্বারে বলা, এই জিনিসগুলো চেষ্টা করি। মূল কাজ কিন্তু শুরু হবে আমাদের এই বর্ষাটা থামার পরে। ডেঙ্গু মশা ছড়িয়ে পড়া রোধে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে আরও বেশি সচেতনতার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।